গোপালগঞ্জ সীমান্তে দিনে দুপুরে ওই ভারতীয় বিএসএফ এসে আমাদের গাছ কাটে, আমাদের ফসল নষ্ট করে, বাংলাদেশের ভূখণ্ডে তারা আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে। এইরকম সাহস তারা দেখিয়েছে। বাংলাদেশের জনগণ, ওই নবাবগঞ্জের মানুষেরা আজকে দিনের বেলায় তাদেরকে প্রতিহত করতে রাজপথে তারা সক্রিয় ভূমিকা রেখেছে। আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আর কোনোভাবে পরাধীনতার স্বাদ কোনোভাবেই তারা সহ্য করবে না। আমরা আজ চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে ভাইয়েরা বিজেপির সাথে মিলে ভারতের আগ্রাসনকে রুখে দিয়েছে, আজ জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিজেপি, বাংলাদেশের মানুষ সকলে এক হয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা যদি কেড়ে নেবার কেউ চক্রান্ত করে, সেই চক্রান্তকে বাংলাদেশের মানুষ সফল হতে দেবে না। বন্ধুগণ, বাংলাদেশে দিল্লির দালাল খুনি হাসিনার পতনের পর থেকে দিল্লির মাথা গরম হয়ে গেছে। তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সীমান্ত নিয়ে তারা নয় ছয় করবার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের 2000 মানুষ জুলাই আগস্টে জীবন দিয়েছে। বাংলাদেশের সীমান্ত নিয়ে যদি নয় ছয় করবার চেষ্টা হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য রেডি আছে। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাকে আমরা হারাতে দেব না। বন্ধুগণ আমার, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ডের একজন সদস্যকে ওই ভারতীয় সীমান্ত থেকে গোলা বর্ষণ করে তার হাতের আঙ্গুল চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা সীমান্তে শান্তি চাই, আমরা সীমান্তে কোনো অশান্তি চাই না। তারপরেও যদি বাংলাদেশের মানুষকে বারংবার উস্কানি দেওয়া হয়, অবশ্যই ওই উস্কানি দাতাদেরকে এর চরম মূল্য দিতে হবে। বন্ধুগণ, বাংলাদেশের 32টি সীমান্তবর্তী জেলার মানুষের সাথে জাতীয় নাগরিক কমিটি সংহতি জানায়। যেভাবে বাংলাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে, যেভাবে সাহস দেখিয়েছে, এই সাহসে আমরা আশাবাদী। আমরা বিশ্বাস রাখতে চাই, ভারত বাংলাদেশের মানুষের পালস বুঝবে, বাংলাদেশের উপর অযাচিত কোনো আগ্রাসন চাপিয়ে দেবে না। যদি বাংলাদেশের প্রতি আর কোনো আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ এক বুক রক্ত নিয়ে রেডি আছে এই জমিনকে রক্ষার জন্য। প্রত্যেকে তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাবে। বন্ধুগণ আমার, বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলোতে, যৌথ নদীগুলোতে পানি নাই। বাংলাদেশের মানুষ যারা সীমান্তে বসবাস করে তাদের নিরাপত্তা নাই। বাংলাদেশের রাজনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ। বাংলাদেশে তারা চায় ভারতের মতো করে তাদের দলদাস হয়ে এদেশের শাসকেরা শাসন করবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আর কোন শাসক দল, আর কোন গোষ্ঠী, আর কোন ব্যক্তি যদি ভারতের চাটামি করে, ভারতের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের মানুষ এদেশে তাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। কোনোভাবেই কোন ভারতের দালালকে বাংলাদেশে আমরা ক্ষমতায় আসতে দেব না। বন্ধুগণ, আমরা সীমান্তে ন্যায্য হিস্সা চাই পানির। আমরা বাংলাদেশের মানুষ 71 সালে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা তারপরে কি দেখেছি? 71-এর যুদ্ধের পরের সময়টাতে ভারতীয় বাহিনী
বাংলাদেশ থেকে যেভাবে বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে গেছে, তার ওই একটি মহড়া তারা আজকে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে এসে আম গাছগুলো কেটে ফসলগুলো ধ্বংস করে সেরকম একটা মহড়া তারা দেবার চেষ্টা করেছে। আমরা বলতে চাই, ৭১-এর পর আপনারা যেভাবে লুটপাট করেছেন, বাংলাদেশ কিন্তু আর সেই জায়গায় নাই। বাংলাদেশের মানুষের জীবন এবং এদেশের মানুষের নিরাপত্তা এবং সম্পদকে রক্ষার জন্য তাদের জায়গা থেকে জীবন দিতে আর কুণ্ঠাবোধ করে না। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আর দীর্ঘ আলাপ দেব না। আমরা শুধু হুঁশিয়ার করে বলতে চাই, আমরা সীমান্তে শান্তি চাই, আমরা সংঘর্ষ চাই না। কিন্তু একই সাথে কোথাও বলতে চাই, যদি সীমান্তে সংঘর্ষ চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ আজ চাঁপাইনবাবগঞ্জে স্পষ্টত দেখিয়ে দিয়েছে তাদের হাতে কোনো বন্দুক নেই, তাদের হাতে কোনো রাইফেল নেই, তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র নেই। তারা এক বুক সাহস নিয়ে যে কোনো আগ্রাসন, যে কোনো গুলি, যে কোনো বোমাবাজির বিরুদ্ধে তারা তাদের এক বুক সাহস নিয়ে এই সব আগ্রাসনকে তারা রুখে দেবে। বন্ধুগণ আমার, আজকে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিলে আপনারা যারা একত্রিত হয়েছেন, যারা ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদের সকলকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।